দেখবে এই দেখো হাতে কলে নিয়ে যাচ্ছি আমি হেঁটে হেঁটে। চলো এবার মন্দিরে। তো গাইস চলে এসেছি। এই দেখো এখানে একটু পরিষ্কার করা হচ্ছে, মানে আগের ঠাকুরগুলো একটু গুছ করে রাখা হচ্ছে। আমাদের ঠাকুরগুলো এই ধারটায় রাখা আছে, দেখবে এই ধারটায়। এধার এই ধারে দেখো কত ঝুড়, দেখো ঝুড়ে। হেইস গুড মর্নিং নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে কটা? 6:10। আমি আমার ব্লগটা শুরু করছি। চলো বাইরে থেকে বেরোচ্ছি, কেমন কী আবহাওয়া শেয়ার করছি। চলো। তো গাইস ভিডিও সকালে ঘুম থেকে উঠে ভিডিও এডিট করছিলাম, একটু এডিট করা হয়ে গেছে। এই চলে এসেছি এখন খেলার মাঠ। ছুটতে হবে একটু, নাহলে ডেলি না ছুটলে পাগুলো একটু ব্যথায়, বুঝতে পারছো? একটু হলে ছুটতে হবে। চলো। আর আমার ভিডিও অনেক এডিট করা হয়ে গেছে, কিন্তু এটা এক্সপোর্ট করা হয়নি। এক্সপোর্ট হয়ে গেলে তারপর ভিডিও আপলোড করে দেবো। ছুটতে ছুটতে হয়ে যাবে। চলো, প্রায় 20 মিনিটের কাছাকাছি ভিডিও হয়েছে। তাহলে আমার কেউ নেই, কিন্তু ওরা ছুটতে গেছে মনে হয় রাস্তার দিকে। আমি একাই ছুটবো, কারণ দেরি হয়েছে। তো কী হয়েছে, চলো আরম্ভ করে দিই। তো গাইস আমার ছুটা হয়ে গেছে, 6 প্যাক দিয়েছি এই টাকাটা। সূর্য উঠছে এখন লাল লাল। চলো ব্যায়াম করে দিয়ে হচ্ছে কেউ। এই পাশে আমি ক্যামেরাটা রেখে দিলাম একটা গাছের ঠেক দিয়ে। এখন চলো হোয়াইট অ্যাঙ্গেলে ব্যায়াম করা হবে। চলো। সূর্যমা উঠে গেছে আর আমার ব্যায়াম ট্যায়াম করা হয়ে গেছে। ছুটা 6 প্যাক দিয়েছি, বেশিলে 6 প্যাক। চলো হচ্ছে যাবো। তো গাইস ঘরে এসে হালকা করে খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এখন বেরিয়ে গেছি। ভিডিও আপলোড করা হয়নি, ভিডিও আপলোড করে দেবো। এডিট করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, শুধু এই পাশে এসে ভিডিও আপলোড করে দিই। চলো, এই দেখো এই পাশে সূর্যমামা উঠে গেছে আর আমি এখন যাচ্ছি ভিডিও আপলোড করতে। চলো। তো গাইস আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে, এখন তোমরা দেখতে পাবে। হ্যাঁ সত্যি তোমরা এখন দেখতে পাবে, সময় মতন না হলেও একটু পর হয়েছে, কিন্তু তোমরা দেখতে পাবে। এই দেখো এবার সূর্যমা উঠে গেছে, একটু বেলা হয়েছে, আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে। তার সাথে একটা কি লং ভিডিওটা ছেড়ে দিয়েছি, কিন্তু শর্ট ভিডিওটা একটা শ্যুট করলাম। শ্যুট করে ওইটা এখন গিয়ে এডিট করব, তারপর ভিডিও শর্ট ভিডিওটা আপলোড করে দেবো। তোমরা সবাই দেখতে পাবে, গোটা দেখতে পাবে, ফেসবুকও দেখতে পাবে, ইনস্টাগ্রামও দেখতে পাবে, আর ইউটিউবে তো পাবে। চলো। A few moments later. তো গাইস এখন বাজছে কটা? এখন বাজছে 2:41। আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজ কী বলো তো, আজ হচ্ছে গরম পূজা। আমার এদিকে আজকে গরম পূজা, মানে মকর ডুবের পরের দিন গরম পূজা হয়, তাই আজ গরম পূজা। চলো বাইরের দিকে যাচ্ছি, রেডি হয়ে গেছি। কী নিয়ে যাবো বলে দেখাবো, চলো পুজোটাও দেখাবো। তো গাইস দেখতে পাচ্ছ, এই দেখো বড় হাতি, বড় ঘোড়া, বড় হাতি, আর নিচে ছোট হাতি ঘোড়া আছে। এগুলো নিয়ে যাবো। সেই আমাদের আজকে কি বলো তো, আজ হচ্ছে গরম পূজা। সে পাশে আর দেখতে পাচ্ছ ঘোড়ার মাথা, ওইটা একটা দাদুদের বটে, একসাথে এনেছিল, ওই ওদের ঘরে আছে ওইটা, দেখতে পাচ্ছ। সেইখানে গিয়ে ওই যে ঘোড়াটা দিয়ে দেওয়া হবে, ঘোড়ার মাথাটা। দেখতে পাচ্ছ হাতি ঘোড়া এই দুটো আমাদের। এখন হচ্ছে পূজার থান দিয়ে যাবো। দেখো হাতে কত সুন্দর ডিজাইনটা করেছে, দেখো মালা পরিয়েছে, মানে সব মাটির, এটা মাটির হাতি, মাটির ঘোড়া। তোমরা নিশ্চয়ই জানো, আর না জানলে তো আমি বলে দিলাম। এই দেখো ছোট্ট কিউট বাচ্চাটা কত সুন্দর নম করছে, দেখো গড় করছে একবারটা পেত্তাপুর দিয়ে হাত জোড় করে। দেখতে পাচ্ছ এধার একবার, বুঝছো, খুব ফুর্তি ওর। চলো একবার সে মন্দিরে গিয়ে দেখা। তো গাইস এখন নিয়ে যাচ্ছি, দেখো আড়ে এই দেখো আগে ঘোড়া যাচ্ছে আর আমি কলে নিয়ে যাচ্ছি হাতিকে। এই দেখো দেখবে এই দেখো হাতিকে কলে নিয়ে যাচ্ছি আমি হেঁটে হেঁটে। চলো এবার মন্দিরে। তো গাইস চলে এসেছি। এই দেখো এখানে পরিষ্কার করা হচ্ছে, মানে আগের ঠাকুরগুলো একটু গুছ করে রাখা হচ্ছে। আমাদের ঠাকুরগুলো এই ধারটায় রাখা আছে,
দেখবে এই ধারটাই, এধার ওই ধারে দেখো কত ঝুড়, দেখো ঝুড়ের মাঝেই মানে মানে তাও এটা আগে একেবারে ফাঁকা হয়েছে, আগে অনেক ঝুড় ছিল। দেখো গাছটা, দেখো গাছ আছে তুমি, বড় বড় গাছ, খেজুর গাছ, এটা কী গাছ, হিজড় গাছ না কী গাছ বলে, অনেক গাছ আছে। গাছের নিচে ঠাকুরটা থাকে। এই দেখো আর মাত্র কয়েক ঘন্টা পর এই দেখো দেখতে পাচ্ছ, এখন আস্তে আস্তে লোক হয়েছে। এই দেখো সবাই মুরগি নিয়ে এসেছে। জানো তো মুরগি কী হয়, নিশ্চয়ই জানো। মুরগি, ছাগল, ভেড়া, দেখতে পাচ্ছ কত লোক। আর পূজা হচ্ছে দেখবে, চলো দেখাচ্ছি কোনখানে হচ্ছে আর কটা থান আছে। তো গাইস চলে এসেছি, দেখো এখানে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা এখানে ঠাকুর আছে, মানে অনেক নাম আছে ঠাকুর। তো গাইস ঢাকের আওয়াজ তোমরা শুনতে পাবে না, কারণ আমি ঢাকের আওয়াজটা মিউট করে দিয়েছি। মিউট করে আমি তোমাকে বলে দিচ্ছি ঢাক বাজছে, এই পাশে সেই পূজা করা হচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। প্রথমে সেখানে পূজা করা এখন দেখতে পাচ্ছি এখন কী হচ্ছে বলো তো, থালায় ভোগ দেওয়া হচ্ছে, মানে পাড়ার গাঁয়ের গ্রাম পূজা। এটা হচ্ছে পুরো গাঁটার মতো ধারে গাঁটার থালাগুলো সাজানো হচ্ছে, তারপর এক এক করে দেওয়া হবে। চলো নিয়ে তারপর ঘর চলে যাবো। তো গাইস এখন বাজছে 6টা 18 আর আমি পূজা করে দিয়ে পূজা হয়ে যাওয়ার পর চলে এসেছি, এখন ঘর চলে এসেছি। এখন বাজছে কটা, 6টা 18। এখন যাবো কোথায়, মাসি ঘরে আজ মানসিক চলো সেখানে ছাগল বদা হই, খাওয়া দাওয়া, চলো। তো গাইস দেখতে পাচ্ছ এখন মোটর সাইকেলে বেরিয়ে গেছি, অন্ধকারে যাচ্ছি। কোথায় যাব, এই দেখো এখন সেই জঙ্গলটা যাচ্ছি, যে জঙ্গলটা হাতি বেরাই, শাল জঙ্গলটা দেখতে পাচ্ছ। চলো বেশিটা লই, ভালো ওগুলো তোমাকে দেখাবো। এখন বাজার চলে এসেছি, বাজার লয় এখানে মেলা হচ্ছে একটা, আজকে এখানে মেলা হয় কোন সেই সিংহাজোড়ার কাছে। গাইস এখন সেই পিঁয়াকাটা বাজারটা রাস্তাটা যাচ্ছি, দেখতে পাচ্ছি এই ধারে বাজারটা, আর এই পাশে পিঁয়াকাটার স্কুলটা, আর এখানে মোড়টা একটা গেছে লালগড়ের দিকে, আর একটা গেছে মেদিনীপুর দিকে। আমরা যাবো মেদিনীপুরের দিকেরটাই যাবো মাসিঘর কাছে মেয়ার রোড আছে, মেয়ার রোড থেকে আরও 3-4 কিলোমিটার হবে, তাই এই মাসিঘর চলে যাবো। মেদিনীপুর দিকে যাবো নাই, মেদিনীপুর মানে রাস্তাটাই বলছি, ওই রাস্তাটা গেছে দেখতে পাচ্ছ। চলো মেয়ার রোড থেকে নামে রাস্তায় যাচ্ছি, এই দেখো এইটা পিচের রাস্তায় বটে কিন্তু মেয়ার রোড লয়। আস্তে বসে গেছি খাওয়া দাওয়া খাতে, দেখো বন্ধুদের সাথে খাতে বসে গেছি। তো গাইস আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজছে 8:30। আর আমার ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও একটু ভালো থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুকে শেয়ার করে দেবেন। পরে ভিডিওতে আবার দেখাবে, টাটা বাই বাই।